রিয়াল মাদ্রিদ বনাম বেনফিকা। রিয়াল মাদ্রিদ আজকে এটাই চাবে যে বেনফিকার মাঠে যেভাবেই হোক আজকের ম্যাচটা আসলে ড্র করে আসতে হবে। যদি আজকের ম্যাচটা আসলে রিয়াল মাদ্রিদ ড্র করে আসে তাহলে নেক্সট ম্যাচ বা দ্বিতীয় লেগে হচ্ছে রিয়াল মাদ্রিদ তাদের হোম গ্রাউন্ডে মাঠে নেবে। সো ওই ম্যাচটা রিয়াল মাদ্রিদের জয় পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। সো আজকে আলবারোয়া চাবে যেভাবেই হোক বেনফিকার মাঠে হচ্ছে আজকের ম্যাচটা ড্র করে আসছে। সো ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বিগ ম্যাচ রিয়াল মাদ্রিদ বনাম বেনফিকা, দ্য স্পেশাল ওয়ান জোসে মরিনহোর মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদের কোচ আলবারোয়া। তো আজকের ম্যাচটা রিয়াল মাদ্রিদের জন্য মোটেও সহজ হবে না, কারণ আমরা কিন্তু গত ম্যাচের ফলাফলটা কিন্তু দেখেছি। দ্য স্পেশাল ওয়ান হচ্ছে জোসে মরিনহো কিন্তু রিয়াল মাদ্রিদকে 4-2 গোলে হারাচ্ছে। জোসে মরিনহোর আসলে বেনফিকা। সো আজকের ম্যাচটা হচ্ছে বেনফিকার হোম গ্রাউন্ড এস্তাদিওতে। সো ওইখানে বেনফিকার মানে জোসে মরিনহো বেনফিকার দায়িত্ব নেওয়ার পর থেকে হোম গ্রাউন্ডে তারা কোনো ম্যাচ হারায় নাই, এবং এর আগের ম্যাচও কিন্তু আমরা দেখেছি রিয়াল মাদ্রিদ 4-2 গোলে হারছে। সো আজকের ম্যাচটা রিয়াল মাদ্রিদ যদি বেনফিকাকে নাও হারাইতে পারে তাহলে রিয়াল মাদ্রিদের মূল টার্গেটটা থাকবে যেভাবেই হোক আজকের ম্যাচটা ড্র করে আসতে। তো আজকের ম্যাচটা যদি রিয়াল মাদ্রিদ ড্র করে আসতে পারে, নেক্সট ম্যাচ বা দ্বিতীয় লেগ হচ্ছে রিয়াল মাদ্রিদের হোম গ্রাউন্ডে, তাহলে রিয়াল মাদ্রিদ একটা কনফিডেন্স পাবে অন্য লেভেলে, এবং রিয়াল মাদ্রিদ হচ্ছে এই ম্যাচটা জিতবে শিওর যদি তাদের হোম গ্রাউন্ডে যে ম্যাচটা হবে। সো বেনফিকার বিপক্ষে আজকে রিয়াল মাদ্রিদের ম্যাচটা সহজ হবে না, কারণ দ্য স্পেশাল ওয়ান জোসে মরিনহোর বিপক্ষে কিন্তু রিয়াল মাদ্রিদ মাঠে নামতে চাইছে। এবং আজকের ম্যাচের আগে রিয়াল মাদ্রিদের জন্য অনেকটাই সমস্যা রয়েছে, কারণ আপনি দেখেন আজকের ম্যাচে হচ্ছে রাইট উইং এর রদ্রিগো আসলে রিয়াল মাদ্রিদের হয়ে থাকছেন না লাল কার্ড জনিত কারণে, এবং রিয়াল মাদ্রিদের যেই ডিফেন্স লাইনে হচ্ছে এডার মিলিতো হতো আগে ইঞ্জুরি, এবং নতুন করে আরো ইঞ্জুরির খাতায় নাম লিখে হচ্ছে আপনার রাহুল এসেন্সিও। তো রিয়াল মাদ্রিদ তারপর আবার বেলিংহাম ইঞ্জুরিতে। তো রিয়াল মাদ্রিদের মূলত অনেক প্লেয়ার হচ্ছে হাসপাতালে ভর্তি রয়েছে। তো আজকের ম্যাচটা হচ্ছে রিয়াল মাদ্রিদের জন্য একটা কঠিন পরীক্ষা হবে, কারণ আজকের ম্যাচটা হচ্ছে বেনফিকার হোম গ্রাউন্ডে। তো আজকের ম্যাচটা রিয়াল মাদ্রিদকে যেভাবেই হোক নিচে তাদের ড্র করে আসতে হবে। যদি নাও জিততে পারে আজকে তাদের ড্র করে আসতে হবে। তো আজকের ম্যাচে রিয়াল মাদ্রিদের স্কোয়াডটা কেমন হইতে পারে? তো ধরুন যদি আমরা গোলকিপিং পজিশনে হচ্ছে থিয়াগো কর্তুয়া থাকছে, এবং ডিফেন্স লাইনে হচ্ছে রাইট ব্যাকে যেহেতু ট্রেন্ট আলেকজান্ডার ব্যাক করেছে, এটা হচ্ছে একটা স্বস্তির বিষয় যে ট্রেন্ট হচ্ছে রাইট ব্যাকে ব্যাক করছে, এবং ট্রেন্ট রাইট ব্যাকে আসলে দুর্দান্ত পারফর্ম করে। তার যে পাসগুলো জাস্ট এগুলো দেখলেই শান্তি। তো ট্রেন্ট রাইট ব্যাকে একটা দুর্দান্ত পারফরমেন্স করবে, এবং বালবার্দে কিন্তু আজকের ম্যাচে হচ্ছে মিডফিল্ডে পজিশনে দায়িত্ব থাকবে। সো আলবারও আজকে ম্যাচটা চাইবে ড্র করতে, এবং ওইটা আসলে পারবে। আমার মনে হয় না যে আজকের ম্যাচটা আসলে রিয়াল মাদ্রিদ হারবে বা রিয়াল মাদ্রিদের জন্য অনেক কঠিন একটা ম্যাচ হবে, কারণ রিয়াল মাদ্রিদের মিডফিল্ডে নতুন বেলিংহাম না থাকলেও আজকের ম্যাচে হলো রিয়াল মাদ্রিদের মিডফিল্ডে দায়িত্ব পালন করবেন কিন্তু বালবার্দে, যেহেতু রিয়াল মাদ্রিদের রাইট ব্যাকে ট্রেন্ট আলেকজান্ডার ব্যাক করছে। সো রাইট ব্যাকে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড থাকতেছে, এবং সেন্টার ব্যাকে থাকবে হচ্ছে আপনার ডিন হুইসেন এবং রুড্রিগার থাকবে। সো এই দুইজন, এবং লেফট ব্যাকে হচ্ছে আলভারো ক্যারেরাস। এবং আজকে হচ্ছে আলভারো হচ্ছে ম্যাচে রিয়াল মাদ্রিদ হচ্ছে 4জন মিডফিল্ড নামাইতে পারে। ওইখানে হচ্ছে বালবার্দে থাকবে, তারপর হচ্ছে আর্দা গুলার, চুয়ামিনি, সো এবং কামাভিঙ্গা। সো এই 4জন হচ্ছে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডের দায়িত্বটা পালন করবেন। এবং যেহেতু আসলে রাইট ব্যাগে হচ্ছে মাস্তানতুনহু আছে বাট রদ্রিগো নাই, সো রাইট ব্যাগে আলভারো চাবে হচ্ছে অ্যাটাকিং ফরওয়ার্ডে, অ্যাটাকিং লাইনে হচ্ছে এমবাপ্পে এবং ভিনিসিয়াস জুনিয়রকে খেলাইতে। সো এরকম একটা স্কোয়াড নিয়ে আজকে হচ্ছে বেনফিকার বিপক্ষে রিয়াল মাদ্রিদ মাঠে নামতে পারে। বাট এখানে এটাও হইতে পারে যে আর্দা গুলারকে বেঞ্চ করা, এখানে হচ্ছে রাইট ব্যাগে আসলে মাস্তানতুনকে নামানো হইতে পারে। তো আলভারো হচ্ছে একটা নতুন একটা একাদশ নিয়ে হচ্ছে মাঠে নামতে যাচ্ছে, চমক নিয়ে একটা একাদশ হচ্ছে আলভারো ঘোষণা করবেন বেনফিকার বিপক্ষে। সো দেখা যাক আসলে রিয়াল মাদ্রিদ বেনফিকার বিপক্ষে কোন ধরনের পারফরমেন্স করে। সো আমি চাবো যে রিয়াল মাদ্রিদ যদি আজকের ম্যাচটা বেনফিকার মাঠে নাও জিততে পারে, তাহলে যেভাবেই হোক আজকের ম্যাচটা আসলে ড্র করে আসতে হবে। তো ড্র করে আসে তাহলে রিয়াল মাদ্রিদ হচ্ছে পরের রাউন্ডে যাবে, এটা নিশ্চিত, কারণ রিয়াল মাদ্রিদ হোম গ্রাউন্ডে তাদের জেতার সম্ভাবনা অনেকটাই বেশি। সো শুভকামনা রইল প্রিয় টিম রিয়াল মাদ্রিদের জন্য, যেভাবেই হোক আজকের ম্যাচটা বেনফিকাকে আজকে হারাইতে হবে, অথবা আজকের ম্যাচটা ড্র করতে হবে। আজকের ম্যাচটা আমরা হারতে চাই না, যেভাবেই হোক ড্র করতে হবে অথবা জিততে হবে, এটাই হচ্ছে মূল টার্গেট। যেহেতু রিয়াল মাদ্রিদ হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের রাজা, তো তাদের ভিতরে এই কনফিডেন্সটা কাজ করে যে তারা এর আগের ম্যাচে হারছে বেনফিকার বিপক্ষে, ওইটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে যে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের রাজা, এই কনফিডেন্সটা নিয়ে হচ্ছে রিয়াল মাদ্রিদ আজকে হচ্ছে মাঠে নেবে বেনফিকার বিপক্ষে, দ্য স্পেশাল ওয়ান জোসে মরিনহোর বেনফিকার বিপক্ষে। তো আজকের ম্যাচে যেভাবে হোক রিয়াল মাদ্রিদ জয় পেয়েছে, শুভকামনা রইল প্রিয় টিম মাদ্রিদের জন্য।